আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 98 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো তোমরা সবাই 98 পাতা বের করো। দেখো লেখা আছে লাভ ও ক্ষতি। তাহলে আজকের ক্লাসটি হবে লাভ ক্ষতি নিয়ে। তো বলো তো লাভ এবং ক্ষতি আমরা কোথায় দেখতে পাই? দেখো ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি তখন সাধারণত লাভ বা ক্ষতি হয়। ধরো আমরা একটা জিনিস কিনে নিয়ে আসলাম, কিনে আনার পরে আমরা তো সেটা বিক্রয় করব। এই কেনাকে বলা হয় হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রি করে এই বিক্রয়কে বলা হয় বিক্রয় মূল্য। তাহলে কোনো কিছু ক্রয় করে বিক্রয় করলে সাধারণত লাভ বা ক্ষতি হয়। এখন লাভ কখন হয় আর ক্ষতি কখন হয়? দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ধরো তুমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনে 12 টাকায় বিক্রয় করলে, তার মানে এখানে আমাদের 2 টাকা লাভ হলো। 10 টাকায় কিনা মানে ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য 12 টাকা। সেই জন্য বলা হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, তার মানে এখানে 2 টাকা লাভ হচ্ছে। আবার দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। এখন তুমি একটা জিনিস 20 টাকা দিয়ে কিনে আনলে, আনার পরে তুমি সেটা বিক্রয় করলে 15 টাকা, তাহলে তোমার লাভ হলো না ক্ষতি হলো? দেখো এখানে কিন্তু ক্ষতি হলো। তার মানে যখনই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হবে তখনই ক্ষতি হয়। তাহলে লাভ কখন হয় আর ক্ষতি কখন হয় আমরা বুঝতে পারলাম। তাহলে চলো এখন আমরা এই উদাহরণ দিয়ে যে দুইটা অঙ্ক আছে সেই দুইটা অঙ্ক সমাধান করি। তো 1 নম্বরে আছে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? এই পার্সেন্ট মানে 100 টাকায়। 100 টাকায় কত টাকা লাভ হবে? দেখো একটি কলম 50 টাকায় ক্রয় করে, মানে 50 টাকায় কিনে যদি 56 টাকায় বিক্রয় করা হয় তাহলে কত টাকা লাভ হবে? কেনা হচ্ছে 50 টাকায় আর বিক্রয় করা হচ্ছে 56 টাকায়। দেখো 6 টাকা লাভ হচ্ছে। এই 6 টাকা লাভ হচ্ছে কয় টাকায়? এই যে 50 টাকায় কিনলাম, এই 50 টাকায় লাভ হচ্ছে 6 টাকা। যেহেতু এখানে লাভ হচ্ছে তাই প্রথমে আমরা লিখব যে লাভ হয়। তাহলে লাভ বের করতে হলে আমাদের কি করতে হবে? এই বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। 56 থেকে এই 50 বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত টাকা হচ্ছে? দেখো 6 টাকা। এখন এই 6 টাকা লাভ আছে এই 50 টাকা থেকে, মানে ক্রয় মূল্য যেই টাকা দিয়ে আমরা কিনেছি। 50 টাকায় কিনে আমরা 56 টাকায় বিক্রয় করায় 6 টাকা লাভ হয়েছে। এখন আমাদের পার্সেন্ট বলেছে, তাই 100 টাকায় কত টাকা লাভ হবে? তাহলে এটা আমরা কিভাবে লিখব? আমরা প্রথমেই লিখব যে 50 টাকায় লাভ হয় 6 টাকা। তাহলে 50 টাকা লাভ হচ্ছে 6 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়। দেখো যখনই আমরা 50-এর নিচে 1 লিখব তখনই এই 50 দিয়ে এই 6কে ভাগ করব। তার মানে 6 থাকবে উপরে আর এই 50 আসবে নিচে। এবার দেখো যেহেতু পার্সেন্ট বলেছে তার মানে 100 লিখব। 100 টাকায় লাভ হয়। এবার 100টা কোথায় যাবে? এবার 100টা উপরে লিখব। 6 গুণ 100। দেখো যখনই 1-এর নিচে আমরা 100 লিখব বা যে কোনো সংখ্যায় লিখে না কেন সেই সংখ্যাটা এখানে সে গুণ হবে, আর গুণ হলে অবশ্যই সেই সংখ্যাটা উপরে হবে। উপরে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ করতে হবে। নিচে হচ্ছে 50। দেখো এবার কাটাকাটি করতে হবে। প্রথমে এই শূন্য কেটে নাও। কাটার পরে দেখো এখন এখানে 5 থাকছে, এখানে 10 থাকছে। 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়। এবার 6 আর 2 গুণ করে দাও। দেখো 6 দুখানি 12 টাকা। তাহলে উত্তর, তাহলে লাভ কত পার্সেন্ট হচ্ছে? 12%। এবার 2 নাম্বারটা দেখো একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? তার মানে একটি খাতা যদি 15 টাকায় ক্রয় করে মানে কিনে যদি আমরা 12 টাকায় বিক্রয় করি
তাহলে ক্ষতি কত পার্সেন্ট হবে? কত পার্সেন্ট মানে 100 টাকায় কত টাকা ক্ষতি হবে। প্রথমে আমরা দেখব যে আমরা একটা জিনিস ক্রয় করছি 15 টাকা দিয়ে। 15 টাকা দিয়ে কেনার পরে যদি 12 টাকায় বিক্রয় করি তাহলে এখানে কত টাকা ক্ষতি হচ্ছে? দেখো 3 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 15 টাকায় ক্ষতি হচ্ছে 3 টাকা, তাহলে 100 টাকায় কত হবে? তাহলে তোমরাই বলো এই অঙ্কটা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এটা কিন্তু ক্ষতি হচ্ছে। তাই ক্ষতি যদি হয় তাই আমরা লিখব যে ক্ষতি হয়। ক্ষতি বের করারও কিন্তু একটা সূত্র আছে, সেটা কি? যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য আগে হবে আর বিক্রয় মূল্য পরে হবে। তাহলে ক্রয় মূল্য কত? দেখো 15। 15 থেকে বিয়োগ করব, বিক্রয় মূল্য হচ্ছে 12। এই 12 টাকা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 3 টাকা হচ্ছে। তার মানে ক্ষতি হচ্ছে কত টাকা? 3 টাকা। এখন বলো তো এই 3 টাকা ক্ষতি হচ্ছে কত টাকা থেকে? এই যে 15 টাকা থেকে, কারণ একটা জিনিস আমরা 15 টাকা দিয়ে ক্রয় করেছিলাম। তাহলে 15 টাকায় ক্ষতি হচ্ছে 3 টাকা, তাহলে 100 টাকায় কত হবে? তো আমরা লিখতে পারি যে 15 টাকায় ক্ষতি হয়, 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, দেখো এখানে যে সংখ্যাটা আছে এটা লিখবো উপরে আর এই 15টা লিখবো নিচে। সবসময় কিন্তু এমনই হয়। এবার একের নিচে আমরা কত লিখবো? এই যে পার্সেন্ট বলেছে তো 100 লিখবো। 100 টাকায় ক্ষতি হয়, এই 3-এর সাথে 100 গুণ হবে, 3 গুণ 100 আর নিচে হবে 15। এবার দেখো কাটাকাটি করতে হবে। এই 3 দিয়ে তুমি 15কে ভাগ করো। 3 দিয়ে 15কে ভাগ করলে দেখো 3 5 15, এখানে হবে 5। 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, ঠিক আছে। এবারে 5 দিয়ে 100কে ভাগ করে ফেলো। দেখো 5 ঘর নামতা পড়লে 5 দিয়ে 10কে ভাগ করো, 5 দুখানি 10। আর এই যে একটা শূন্য, এই শূন্য এখানে বসায় দাও, ঠিক আছে। তাহলে এইভাবে কেটে দাও। তাহলে কত হলো? 20 হলো। দেখো তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 20 টাকা। তাহলে উত্তর আমরা লিখব 20%। পার্সেন্ট কখন লিখব? যখন শতকরা বলবে, ঠিক আছে। এখানে পার্সেন্ট দেওয়া আছে, সেজন্য এখানে উত্তরে পার্সেন্টে আমরা দিব। এবার এখানে যে 1 নম্বর আছে, এই 1 নম্বরটা দেখো। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন। মেশিনটির ক্রয় মূল্য কত? চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। দেখো পরীক্ষায় যখন অঙ্ক আসবে তখন কিন্তু এই চিত্র অঙ্কন করে এসব বলবে না, তাই শুধুমাত্র বের করব মেশিনটির ক্রয় মূল্য কত, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো যে একজন বিক্রেতা এই 15% লাভে একটা মেশিন কিনলো। এই 15% লাভে মানে কি? 100 টাকায় তার 15 টাকা লাভ হয়। 100 টাকায় 15 টাকা লাভে যদি মেশিনটি যে 55,200 টাকায় বিক্রয় করলেন, তাহলে মেশিনটির ক্রয় মূল্য কত? আমাদের উত্তর বের করতে হবে ক্রয় মূল্য কত। তার মানে এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। দেখো তাহলে আমরা প্রথমে লিখব যে 15% লাভে বিক্রয় মূল্য। কত হবে? দেখো 15% লাভে মানে 100 টাকায় 15 টাকা লাভ হয়, তাহলে টোটাল কত হচ্ছে? 100-র সাথে 15 যোগ করতে হবে। তাহলে 100-র সাথে 15 যোগ করলে হবে 115 টাকা। তাহলে 115 টাকা কি? বিক্রয় মূল্য। এখন আমাদের উত্তর বের করতে হবে মেশিনটির ক্রয় মূল্য কত। দেখো যেটা উত্তর চাই সেটা শেষে লিখতে হয়, আর যে মানটা দেওয়া থাকে সেই মানটা প্রথমে লিখতে হয়। দেখো যেহেতু এখানে এটা কিন্তু বিক্রয় মূল্য, সেই জন্য আমরা বিক্রয় মূল্য আগে দিব। তো লিখব বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/115 টাকা। দেখো এখানে যে সংখ্যা থাকবে সে থাকবে উপরে, আর এখান থেকে যে যাবে সে আসবে নিচে। এবার কত টাকা আছে দেখো, 55,200 টাকা। লিখব বিক্রয় মূল্য 55,200 টাকা হলে ক্রয় মূল্য, এই 100 সাথে 55,200 টাকা গুণ হবে, আর নিচে হবে 115। তো এবার আমরা কাটাকাটি করব যে 115 দিয়ে 55,200-কে ভাগ করা যায় কিনা। দেখো 115 দিয়ে 55,200-কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 480 টাকা। এবার কি এই 100-র সাথে 480 গুণ করো। দেখো 1-এর সাথে যদি আমরা এই 4 গুণ করি তাহলে 4 অক্ষে 4, 1-এর সাথে যদি 8 গুণ করি 8 অক্ষে 8, আর কয়টা শূন্য হচ্ছে দেখো 1 2 3, তোমরা 3টা শূন্য বসায় দাও। কত হলো? 48,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 55,200 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 48,000 টাকা। তাহলে উত্তর হবে 48,000 টাকা। এবারে 1 নম্বরটা দেখো, একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলেন। টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে মানে যে টাকায় কিনেছে তার চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? কমে বলেছে, কমলে কি হয়? বিয়োগ করতে হয়। 12% কমে বলেছে, তাই আমরা লিখব যে 12% কমে বিক্রয় মূল্য কম বলে কি করতে হবে? 100 থেকে বিয়োগ করতে হবে। 100 থেকে কত বিয়োগ করব? 12, কারণ এই পার্সেন্ট মানে হচ্ছে 100, এই জন্য 100 থেকে 12 বিয়োগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 100 থেকে 12 যদি বিয়োগ করো তাহলে 88 টাকা হচ্ছে। বিক্রয় মূল্য কত হচ্ছে? 88 টাকা। দেখো এখানেও কিন্তু 7,040 টাকা, এটাও হচ্ছে বিক্রয় মূল্য। আর আমাকে বের করতে হবে কি ক্রয় মূল্য কত। তার মানে যেটা বের করতে বলে সেটা শেষে লিখতে হয়, আর যেটার মান দেওয়া থাকে সেটা প্রথমে লিখতে হয়। তার মানে বিক্রয় মূল্য আগে লিখব, তাই লিখব বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য সবসময় কি করতে হবে? 100 টাকা মনে করতে হবে, কিন্তু পার্সেন্ট আছে এই জন্য সবসময় ক্রয় মূল্য 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/88 টাকা। এবার দেখো কত দেওয়া আছে? 7,040 টাকা। বিক্রয় মূল্য 7,040 টাকা। 30 টাকা হলে ক্রয় মূল্য, এই 100-র সাথে 7,040 গুণ হয়ে যাবে, আর নিচে হবে 88 টাকা। এবার কি কাটাকাটি করতে হবে। এখন দেখতে হবে 88 দিয়ে একবারে এটাকে ভাগ করা যায় কিনা। তার মানে 88 দিয়ে 7,040-কে ভাগ করলে কত পাবো? 80 পাবো। এবার এই 100-র সাথে 80 গুণ করো। দেখো 8 আর 1 গুণ করো, 8 অক্ষে 8। এবার কয়টা শূন্য আছে? 1 2 3, এই 3টা শূন্য এখানে বসায় দাও। কত হলো? 8,000 হলো। তাহলে উত্তর
8,000 টাকা।